সম্মানিত দর্শক, সিভিল টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ঢালি আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক, ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কোন ব্যাপারটি নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং কোন সমস্যাটির সমাধান বোঝানোর চেষ্টা করব। দর্শক, আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সিভিল নিয়ে পড়াশোনা করি অথবা যারা সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অটোক্যাড। এই অটোক্যাড ফাইল, অটোক্যাড ড্রয়িং ফাইল, অটোক্যাডের সাহায্যে আমরা যে ড্রয়িং গুলা করি, এই ফাইলগুলা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এই ফাইলগুলা রিকভার করবেন সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, আমি এখানে একটি অটোক্যাড ফাইল রেখেছি, আমি ফাইলটি জাস্ট ওপেন করব। ওপেন করে আপনাদেরকে আমি দেখাবো। এই ফাইলটি, এটা হচ্ছে আমার একটি ড্রয়িং ফাইল। আমি কাজ করলাম, মনে করেন যে আপনি কাজ করলেন, কাজ করার পর কি আপনার প্রয়োজনীয় কাজ শেষে আপনি সেভ দিয়ে বেরিয়ে গেলেন। বের হওয়ার পর পরের দিন যখন আপনি কাজ করতে ঢুকবেন তখন দেখলেন যে আপনার এখানে অটোক্যাড ফাইলটি, যে ডিডব্লিউজি ফাইলটি, এই ফাইলটি নাই, রিসাইকেল বিনেও নাই, যে কোনো কারণে হোক, ভাইরাস জনিত কারণে বা ভুলবশত আপনার ডিলিট হয়ে গেল, তখন আপনি কি করবেন? তো ভিউয়ার্স, আপনারা দেখবেন যে প্রতিবার আপনি কাজ করে বের হওয়ার পর দেখবেন যে আপনার এই যে এখানে থার্ড স্টোরেজ আর্কিটেক্ট অ্যান্ড স্ট্রাকচার, এটা হচ্ছে আমার ফাইলের নামটা ছিল .bak ব্যাকআপ, অর্থাৎ এই ব্যাকআপ ফাইলটা সৃষ্টি হয়। তো মনে করেন যে আমি এই ফাইলটি ডিলিট করে দিলাম, ডিডব্লিউজি ফাইলটা ডিলিট করে দিলাম বা ডিলিট হয়ে গেল। হওয়ার পর আমার যে একটি ব্যাকআপ ফাইল থাকে এখানে, এই ব্যাকআপ ফাইলটা আপনি কখনোই ডিলিট করবেন না, ভুলবশত হোক যেভাবে হোক ডিলিট করবেন না। তো এই ফাইলটিতে আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করে রিনেম থেকে BAK, এখানে জাস্ট আপনি DWG লিখে দিবেন। DWG লিখে এন্টার দিলে এখানে যাচ্ছে যে if you change a file name extension the file might become unusable, are you sure to want to change it? আপনি জাস্ট ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিলে কি ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এই ফাইলটি আমার ব্যাকআপ ফাইল থেকে DWG ফাইলে ক্রিয়েট হয়ে গেল। জাস্ট আমি ওপেন করে দেখি যে আমার সব ডকুমেন্টস গুলো আছে কিনা। এই যে আমি যে ডকুমেন্টস গুলো ছিল, এই ডকুমেন্টস গুলো আমার সবগুলাই এখানে আছে। তো ভিউয়ার্স, আপনাদের যে কোনো ড্রয়িং ফাইল এভাবে যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনারা ব্যাকআপ ফাইলের মাধ্যমে একটি DWG ফাইলে কনভার্ট করতে পারবেন। ধন্যবাদ।